কথা বলছিলাম, এটা হচ্ছে কি পাতা ভাই? উগলা পাতা বা দাড়ি পাতা। সেই পাতার অবস্থা এটা শুকনো অবস্থায়। এটা ওই জলাভূমি বা জলাশয়, চরাঞ্চলের জলাভূমি গুলাতে হয়। ওখান থেকে তারা কাঠে সংগ্রহ করে পরবর্তীতে তারা এইভাবে কেটে এগুলা কাটাকাটির মাধ্যমে এটা হচ্ছে তাদের, এটা একটা ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। এই শিল্পটার অত্যন্ত সম্ভাবনাময়। এটা আমাদের বাংলাদেশে কোথাও বাজারজাত করতে দেখা যায় না, কিন্তু ওনাদের কাছ থেকে যেটুকু তথ্য আমি পেয়েছি, সেই তথ্যের মধ্যে রয়েছে একটা চায়না কোম্পানি ঢাকা গাজীপুরে, তাদের কাছ থেকে এই যে তৈরিকৃত রশিটা তারা এভাবে ছোট করে রশি বানাচ্ছে। এটা যদিও তেমন ফিনিশিং নেই, ওনারা বলছে তারা তো ফিনিশিং চায় না। 100 হাত 20 টাকা। আমার এই আপু কুলসুম আপু বলছিলেন যেটা, এই ব্যবসাটা যদি একটু প্রকাশ করা যায়, এটাকে যদি কুটির শিল্পটাকে যদি একটু বড় আকারের শিল্পতে রূপান্তরিত করা যায়, আমাদের সোনালী আঁশের বাংলাদেশ, যেমন এই যে সোনালী আঁশ যেমন বাংলাদেশে অনেক বড় একটা কৃষিজ পণ্য, আমাদের দেশে অনেক বড় রেমিটেন্স আকারে অনেক বড় একটা আসে, সেই সোনালী আঁশ, এটাকে আমরা বলতেছি পাট শিল্পটার কথা বলছি, যেটা আপনারা বুঝতে পারছেন। এই উগলা পাতা বা দাড়ি পাতা যেটাই বলেন, সেই পাতাটাও ভবিষ্যতে একটা সুন্দর চাটাই পাটায় বা রশি তৈরির জন্য, এটা একটু আধুনিক ছোঁয়া লাগলে এই রশিটা, এটা হোমমেড রশি, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে সুতলের মতো অত্যন্ত শক্ত, প্লাস অনেক সুন্দর। এটা প্লাস্টিক না, এটা প্লাস্টিক তো পলিথিন তো নিষিদ্ধ, সেটা আমরা জানি, কিন্তু এই ইয়াটা, এই রশিটা আমাদের বাজারজাত বা মার্কেট করতে পারলে মনে হয় আমাদের বাংলাদেশের অনেক দরিদ্র মানুষ, অনেক লক্ষ লক্ষ মানুষ এই পেশার আওতায় এসে তাদের জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে। আমরা কুলসুম আপার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। কুলসুম আপা কিছু বলবেন? ওখান থেকে বলেন, আপনার কথা বলেন। আপনার এদিকে আসেন, এদিকে আসেন। না, আমাদের এখানে আমরা অসহায়, সবাই আশ্রয়ের মানুষ, আমরা অসহায় মানুষ। টাকা বলছেন আপনি? 1200 টাকা এভাবে হাঁটি নিতে হয়। তারপরে চিরি ফাড়ি শ্রম আমাদের, এবং কি এই যে পুরা দিনে হয়তো বা যারা সংসারের কাজের বাইরে হয়তো আমরা 200-300 হাত বানাতে পারি। সপ্তাহে যদি আমরা ধরেন, সপ্তাহে যাদের সংসারের লোক বেশি, তারা হয়তো 1000 এক বান্ডিল মুড়ি দিতে পারে। কারা কিনতেছে? এখানে এক ব্যবসায়ী আছে, ওনারা নেয়, নিয়ে ওনারা ঢাকা ওই যে রোডের উপরে দেখালাম না, এরা কিনে নেয় এখান থেকে। এরা কিনে নেয়, ধরেন এরা আমাদেরকে আমাদের এখানকার লোকাল যিনি মানে কিনতেছে, ওনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন, মহিনুদ্দিন। ওনারা বাজারজাত করে আপনাদের থেকে টাকা হাত হিসাবে নিচ্ছে। হাতটা কি আপনারা মাপেন না তারা মাপে? এখানে স্বচ্ছতার মাধ্যমে খুঁটি দেয়, তারা 50 হাতের খুঁটি দেয়, 50 হাতের খুঁটি দেয়, তাই 5000 রশিতে এক বান্ডিল। ভেরি গুড। মাপতে তাহলে পরিচ্ছন্ন আছে, মাপে কোনো ভেজাল নাই। ঠিক আছে। এই সুন্দর সোনালী আঁশের মতো বাংলাদেশের এই সুন্দর কুটির শিল্প বাংলাদেশে প্রসার লাভ করুক। এই চরাঞ্চলের মানুষগুলা, এখানকার খেটে খাওয়া মানুষগুলা যেন তাদের রুজি বরকতে অত্যন্ত সুন্দর একটা পরিচ্ছন্ন একটা ইনকাম করতে পারে। আল্লাহ তাদেরকে যেন একটা ভালো ইনকামের ব্যবস্থা করে দেয়। পরিশেষে সবাইকে অনুরোধ করব, যেখানেই থাকেন না কেন, আপনাদের সন্তানদের পড়ালেখাটা নিশ্চিত করবেন। পড়ালেখা বন্ধ করবেন না, যত কষ্টই হোক। পড়ালেখা না করলে মানুষ হতে পারবে না, সে নিজেকে নিজে চিনবে না। আপনার ছেলে, সে মেয়ে হোক আর ছেলে হোক, এটা মেয়ে বলে তাকে পড়ালেখা করানো যাবে না, ছেলে বলে তাকে পড়ালেখা বেশি করাবেন, গরিব বলে একটু মাদ্রাসা পড়াবেন। এইটা ইনশাল্লাহ যেখানেই থাকুক, এটা আপনার একটা ভালো চিন্তা থেকে। আমরাও কিন্তু গ্রামের ছেলে। আমি যেখানে কথা বলছি, আমার কথাগুলো আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুকের পেজ আছে বা আইডি আছে, ওখানে যাচ্ছে, আমার আত্মীয় স্বজনরাও আমাকে দেখবে। আমিও কিন্তু গ্রামের ছেলে, আমি গ্রামের থেকে পড়ালেখা করে আজকে পর্যন্ত আপনাদের মাঝে আসছি। আমি আসছি এখানে কিন্তু তদন্তের জন্য আসছি না, এখানে আসছি সরকারি কাজে। আর 10-15 মিনিট পর ইফতার হবে, এটা নিয়ে কি আমার এখন কথা বলার কথা? কখন কোথায় ইফতার করবো এটা কিন্তু এখনো ঠিক করে নাই। তাহলে মানুষের কল্যাণে ভাবি, মানুষের না, আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ উপরে বসে আছেন। আমাদের রিজিক যেখানে সেখানে ইফতার হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তো আপনারা পড়ালেখাটা অন্তত বাচ্চাদেরকে বন্ধ করাবেন না, ঠিক আছে? এটিও আমার অনুরোধ। দেন আপনার মোবাইল দেন, আপনার চ্যানেলটা আপনার দেখাই দিয়ে।